তোমরা কারা কারা আমার মতো চিলক্সের এই নাগাডামটা খেতে খুবই পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মতো যারা স্পাইসি লাভার আছে তারা এই নাগাডামটা খেতে পারবে, এইটা প্রচন্ড ঝাল হয়ে থাকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইলিমিলি ব্লগস থেকে বলছি। আশা করি সবাই তোমরা ভালো আছো। অনেকদিন পরে তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই ভিডিওগুলো করেছিলাম কোরবানি ঈদের বিকাল বেলা, একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। তো আমার একটা ফেভারিট কাজিন আমাদের সাথে এবার ঈদ করবে, সে চলে এসেছিল আমাদের গ্রাম থেকে। আমাদের গ্রামের বাড়ি কোথায় সবাই গেস করবা। এইদিকে আমার বাকি দুই বোনও রেডি হয়ে যাচ্ছিল। একটা আমার বড় আপু মেঝো বোনের চুল কার্ল করে দিচ্ছিল। তো আমার কাজিন আসার পরে ওকে নিয়ে বের হওয়া হয়নি, তাই ভাবলাম আজকে ওকে নিয়ে বের হই। আমরা যখন আমাদের গ্রামে যাই তখন ও আমাদের ঘুরতে নিয়ে যায়, তাই ও যখন ঢাকায় আসে চেষ্টা করে ওকে নিয়ে ঘোরার জন্য। কিন্তু আমাদের বাসা থেকে সবকিছু দূরে হওয়ার কারণে খিলগাঁওতে বেশি যাওয়া হয়। তো দেখলাম ভাইয়া আমার বোনও আসছিল এখান থেকে ফুল কেনার জন্য। এইদিকে আমি ওদের দুইজনকে সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিলাম। আজকে শুধু আমি আর আমার কাজিনই ঘুরবো, তো ওরা চলে যাচ্ছিল বাসায়। ওকে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিলাম। তো এইদিকে একটা স্ট্রিট ফুড দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম, এটার নাম আসলে কি আমি জানি না, কিন্তু বানানোটা দেখতে খুবই ভালোই লাগছিল, তাই ভিডিও করে রেখেছিলাম। তো আমরা দুই বোন অনেক গল্প করতে করতে আমরা চিলক্সে চলে যাব। আসলে আমি ডিসাইড করতে পারছিলাম না যে ওকে নিয়ে কোথায় যাব। তারপরে ভাবলাম চিলক্সে যাই, এমনিতেও পার্সোনালি আমার চিলক্সের খাবার অনেক ভালো লাগে। প্রতিবার ঈদে খিলগাঁওতে অনেক ভিড় থাকে, কিন্তু সেই তুলনায় এবার ঈদে একটু কমই ভিড়, হয়তো এটা কুরবানির ঈদ দেখে। তো আমার একদমই ছবি ভিডিও করা হয়নি, তো কাজিন বলতেছে যে ও তোমাকেও ছবি তুলে দেই। আড্ডা দিতে দিতে আমাদের খাবারও চলে আসে। নর্মালি আমি অনেক ঝাল খাই, কিন্তু এই নাগাডামসটা অনেক ঝাল, যারা খেয়েছে তারাই জানে। আমি আরেকবারও নাগাডাম ট্রাই করেছিলাম, কিন্তু সেটা আমি বাসায় পার্সেল করে নিয়েছিলাম। আমি বাইরে বসে স্পাইসি খাবার খেতে এতটা কমফোর্ট ফিল করি না, যতটা আমি বাসায় বসে খেতে কমফোর্ট ফিল করি। তোমরা দেখতেই পাচ্ছ এটার মধ্যে কতটা মরিচ আছে। আমার কাজিন দেখে বলল যে আমিও ট্রাই করি, কিন্তু ও এক্সপেক্টই করিনি যে এতটা পরিমাণ ঝাল হবে। বিশ্বাস করেন ওর এই রিঅ্যাকশনটা এত ফানি ছিল, আমি অনেক হেসেছি এটা দেখে। তারপর আমি নিজেই নাগাডামসটা শেষ করলাম। এটা খেতে যেমনই ঝাল তেমনই অনেক মজা। মাঝে মাঝে আমি এনজয়ও করতেছিলাম খেতে খেতে, কিন্তু লাস্টের দিয়ে আমার প্রচন্ড ঝাল লেগেছিল, আমি আর খেতে পারিনি। হয়তো এটা বাসায় আনলে আমি পুরোটা শেষ করতাম, কিন্তু পরে আর আমার দ্বারা পুরোটা খাওয়া সম্ভব হয়নি। ঝাল খেয়ে আমি প্রায় ওখানে শুয়েই পড়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম আমার। তা এখন আমি আর আমার বোন নিলে গল্প করতে করতে বাসার দিকে রওনা দিব। আসলে আমার বোন খুব অল্প সময়ের জন্য আসছে, তাই বেশি কোথাও ওকে নিয়ে ঘুরতে যেতে পারিনি। ইনশাল্লাহ ওকে নিয়ে আবার ঘুরতে যাব যখন ও আবার ঢাকায় আসবে। কাজিনদের মধ্যে ওর সাথেই আমাদের ভালো সম্পর্ক বা বেশি ঘোরা হয়। ও ঢাকায় মাত্র 2 দিন থেকেছে, 2 দিন থেকে চলে গিয়েছেন, ওকে এখনো মিস করছি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।